আমরা প্রায় শুনে থাকি যে সুগার পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে দুর্বলতার কারণ তারা বলে থাকে শরীর পারমিট করছে না, শরীর চলছে না, নড়তে চড়তে ইচ্ছে করছে না, শরীরের মধ্যে যেন একটা অস্থিরতা ভাব, শরীর নিচ্ছে না, কি করবো ডাক্তারবাবু, পারছি না। এর কারণটা কি? যে ডায়াবেটিক পেশেন্টদের দুর্বলতার কারণ কি? কজ অফ উইকনেস ইন ডায়াবেটিক পেশেন্ট। তাহলে আমাদেরকে জানতে হয় এগুলো কি। এবারে আসা যাক যেসব কারণে দুর্বলতা হতে পারে তাদের মধ্যে পয়েন্ট আউট করে বলা যেতে পারে। 1 নম্বর হচ্ছে কোনো ঔষধ খাওয়ার ফলে তার বিভিন্ন রকম সাইড এফেক্ট থেকে দুর্বলতা হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিল স্কিপ করে যাওয়া বা খাওয়া এড়িয়ে যাওয়া, সময় মতো না খেয়ে অনেকটা সময় এড়িয়ে গিয়ে খাওয়া। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করলে তার জন্য হতে পারে, যে শারীরিক যে সমস্ত ব্যায়াম অ্যাক্টিভিটি কাজকর্ম করা হয় তার জন্য শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে সুগারের পেশেন্টদের ক্ষেত্রে। খারাপ খাবার খাওয়া খেলে তার জন্য হতে পারে, বিভিন্ন রকম খাবার, যেমন যে খাবারগুলো খাওয়ার দরকার নেই সেই সমস্ত খাবার খাওয়া, সেগুলো থেকে শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। ডিপ্রেশন বা মানসিক অবসাদ থেকেও প্রবলেম হয়ে থাকে। এছাড়া ঘুম কম হলে তার জন্য দুর্বলতা তৈরি হয়ে থাকে। থাইরয়েডের প্রবলেম থাকলে তার জন্যও দুর্বলতা হয়ে থাকে। যদি টেস্টোস্টেরন লেভেল কম থাকে তার জন্য পুরুষদের ক্ষেত্রে দুর্বলতার কারণ হয়ে থাকে। বা কিডনির যদি কোনো সমস্যা থাকে তার জন্য দুর্বলতার কারণ হতে পারে সুগারের পেশেন্ট। বা হার্টের কোনো যদি প্রবলেম তার সাথে জড়িয়ে পড়ে তার জন্য দুর্বলতার কারণ হয়ে থাকে। এবারে আমাদেরকে এই বিষয়টা অ্যানালাইসিস করতে হবে যে দেখা যায় এখনকার দিনে মানুষ হচ্ছে, বিশেষ করে সুগারের পেশেন্টরা, তারা তাদের বিভিন্ন রকম মানসিক চিন্তাভাবনা করতে থাকে যে এত পয়সা কোথায় পাবো, কোথায় এত ওষুধের দাম কোথায় পাবো, প্রতি মাস কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে, সেগুলো বিভিন্ন চিন্তার মধ্যে পড়তে থাকে। বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তারা সময় মতন করে উঠতে পারে না। এছাড়া হচ্ছে তারা যে একটা সঙ্ঘে মেলামেশা করা, মানে একটা বয়সের পরে দেখা যায় ডায়াবেটিক পেশেন্টরা করে কি, তারা ঠিক সঙ্ঘ পায় না, মেলামেশার যে একটা জায়গা, যে যেখানে গিয়ে তারা নিজেদের কথাবার্তা বিনিময় করবে সেই বিনিময়ের জায়গাটুকু পায় না। তখন তাদের মধ্যে একটা সবসময় ঘরকুঁড়ে হয়ে যাওয়ার মতন অবস্থা, কার সঙ্গে কি বিনিময় করবে। তাই তো তাদের সোশ্যাল ওয়ার্ক করা দরকার, যে সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকলে তারা হাসি ঠাট্টার মধ্যে সময় কাটাবে এবং তাদের বিভিন্ন রকম শরীরের মধ্যে একটা আনন্দ অনুভূতি কাজ করবে, টেনশান চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে থাকবে। যার জন্য তারা কোনো না কোনো সোশ্যাল ওয়ার্কের মধ্যে যদি মিশে যায়, একটা রিটায়ার্ড পার্সন লাইফে দেখা যায় ডায়াবেটিক আছে অথচ তারা কোথায় যাবে, কোথায় কি করবে। অফিসে যখন কাজ করতো তখন তাদের বন্ধু ছিল, সঙ্গ ছিল, তারা তাদের মধ্যে এনজয় ফিল করতো বেশিরভাগটা সময়। কিন্তু দেখা যাচ্ছে যখন তারা অফিস থেকে রিটায়ার হয়ে যায় এবং তারা তখন একাকিত্ব বোধ করে, একা একা থাকে এবং নিজেদেরকে যে আনন্দ বিনোদনের যে জায়গাটা, নতুন বন্ধু তৈরি করার জায়গাটা তাদের মধ্যে আসে না। তারা মানসিক টেনশানে ভুগতে থাকে এবং তাদের মধ্যে একটা সবসময় একটা ডিপ্রেশন কাজ করতে থাকে। তাই এগুলো থেকে কিছুটা এড়িয়ে চলতে হবে। ডায়াবেটিক পেশেন্টদের কী করলে তাদের দুর্বলতা কমবে? 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার, যেমন 7 থেকে 8 ঘন্টা তাদের ঘুমের প্রয়োজন। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে চিনি জাতীয় খাবার বা প্রসেস খাবার বাদ দিতে হবে, মানে প্রসেস ফুড, যেটা তৈরি করা বিভিন্ন বাইরে থেকে কিনে আনা প্রসেস ফুডগুলোকে বাদ দিয়ে চলতে হবে। মদ্যপান করলে সেটা বন্ধ করতে হবে। রিল্যাক্সেশন টেকনিকগুলো আয়ত্তে আনতে হবে। প্রয়োজন হলে কফি খাওয়া যেতে পারে, তাতে আপনার দুর্বলতা অনেকটা কম হবে।
এবং মানসিক বিভিন্ন ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে। এগুলোকে আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, তাহলে খুব ভালো থাকা যাবে। এবারে আসা যাক একটা প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ক্রনিক ফ্যাটি সিনড্রোমের কারণ। সেগুলোর মধ্যে যে খুব বিরক্ত লাগা বা বোর লাগা, কিছু ঔষধের কারণেও হতে পারে, দুশ্চিন্তা বা উদ্বেগ থেকেও হতে পারে, আবার মানসিক স্ট্রেস থেকেও এগুলো হতে পারে, মাথা ব্যথা থেকেও হতে পারে, হার্টের সমস্যা থেকেও হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থেকেও হতে পারে, অ্যালার্জি থেকে হতে পারে। তাহলে আমাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টদের যে দুর্বলতার পেছনে কতগুলো কারণ উল্লেখিত করা হলো, সেগুলোর পেছনে আমাদেরকে রিল্যাক্সেশন লাইফ কাটাতে হবে। অযথা টেনশন করা যাবে না, আনন্দের মধ্যে থাকতে হবে, সোশ্যাল ওয়ার্কের মধ্যে ইনভলভ হতে হবে, যাতে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয় সবসময়, মনের মধ্যে আনন্দ থাকে, দুশ্চিন্তাগ্রস্তটাকে এড়িয়ে যেতে হবে, টেনশনটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। অযথা টেনশন দুশ্চিন্তা যখন আপনাকে আগলে ধরবে, তখন আপনি এটা ওটার মধ্যে বিভিন্ন রকমভাবে দুর্বলতা আপনার মধ্যে জড়িয়ে ধরবে। তাই আপনাকে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে এই সমস্ত নিয়মগুলো পালন করে চলতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মগুলো কিছু কিছু মেনে চলুন, দেখবেন আপনার দুর্বলতা আসবেই না। তার কারণ হচ্ছে আপনাদের এখানে দুর্বলতার পেছনে কারণ হচ্ছে বিভিন্ন রকমের যে উপরই উল্লিখিত আলোচনা হলো, সেগুলোই হচ্ছে মূল কারণ।